আজকে আবার যাওয়া হচ্ছে খুলনা। আজকে নওদা থেকে বাসে উঠবো, অ্যানা কাউন্টারে চলে এসেছি এবং যেতে যেতে আজকে আমার এক পরিচিত ভাইয়ের ড্রাইভিং লাইনে ওঠার গল্প শোনাবো। বাংলাদেশে ড্রাইভিং লাইনে ওঠা কত যে কষ্টের সেইটা ড্রাইভার ভাইয়েরাই ভালো বোঝে। এখানে সেখানে ধোঁকা খাওয়ার পরে অনেক কষ্টে সে ভাইটা লাইসেন্স পেয়ে গেল হাতে। এখন চাকরির পালা, চাকরির খোঁজ আসলো, সে কল দিল। এখন কলে বলছে যে আপনি কত বছর আপনার অভিজ্ঞতা আছে। ভাইটি বলল আমার তো অভিজ্ঞতা নেই। ফোনের ওই পাশ থেকে তখন বলে উঠলো আমরা তো অভিজ্ঞ ড্রাইভার খুঁজছি, আমরা নতুন কাউকে নেব না। কেন ভাই, আমাদের বাংলাদেশটা এরকম কেন? অভিজ্ঞ শুধু খোঁজে কেন? অভিজ্ঞ লোকেরা কি অ্যাক্সিডেন্ট করে না? আপনারা দেখবেন দক্ষতা, ইন্টারভিউ নেওয়ার আগেই চাকরি নাই করে দেন। বাল্যকালের বন্ধুর কাছ থেকে চাকরির কথা বলল, বাল্যকালের বন্ধু তাকে বলে উঠল আরো 3 বছর গাড়ি চালিয়ে অভিজ্ঞতা অর্জন করে নে, তারপরে না হয় চাকরি দেওয়া যাবে। কথা শুনে সে হতাশ। তারপর তার ভাইয়ের কাছে বলল, ভাই বলল আমাদের এই ড্রাইভিং লাইনে তো নতুনদের চাকরি হয় না। আরে ভাই, আপনারা কি সিনিয়র এইভাবে হয়ে গেছেন? আরেক ভাইয়ের কাছে গেল চাকরির জন্য। সেই ভাই বলছে গাড়ি চালানোর সাথে সাথে ইংলিশ চর্চা কর। ও মা গো, আসলে এতক্ষণ যে কথা বললাম সেটা আমার নিজের কথা। আমি যখন ড্রাইভিং লাইনে প্রথম ঢুকি তখন আমার সাথে এগুলো ঘটেছে। আমি হার মানিনি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার স্যার আরাফাত হোসেনকে। ওনাদের মতো ব্যক্তি আছেন বলেই আমরা ড্রাইভিং লাইনে উঠতে পারি। কারণ উনি জানেন আমি একদম ফ্রেশ, তারপরেও আমার জন্য চাকরি দিয়েছিলেন। এখন উনি ইউগান্ডাতে আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখন আমি ওনার বড় ভাই আশিক স্যারের শোরুমে কাজ করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের কাছে চাকরির জন্য গিয়েছিলাম, আপনারা যারা উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন, আমি আজকে তাদেরকে বলতে চাই আপনারা যে গাড়ি চালান তার চাইতে দামি দামি এখন গাড়ি আমি চালাই এবং আমার পিছনে কোটি টাকার গাড়ি থাকে সিরিয়ালে। ভাই, আপনার চাকরি দিতে পারবেন না ভালো কথা, কিন্তু নতুন কাউকে এমন কথা বলবেন না যাতে করে তার মন ভেঙে যায়, কষ্ট পায়, সে দুর্বল হয়ে যায় ভিতর থেকে। এরকম কোনো মন্তব্য করবেন না। আপনারা কাউকে হতাশ করবেন না। যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও, দোহা লাগে একটি বারো পিছু ফিরা যাও। আমি তোমার, তুমি আমার, কেন বোঝো না? পাশাপাশি থাকবো দুজন, ফিরা আসো না। যদি তুমি আমায় ছেড়ে চলে যেতে চাও, দোহা লাগে একটি বারো পিছু ফিরা চাও। আমি তোমার, তুমি আমার, কেন বোঝো না? পাশাপাশি থাকবো দুজন, ফিরা আসো না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না রে, যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না রে, যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না রে, যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না রে, যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না রে, যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। ও বন্ধু বাড়ি ফিরা যাইও না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।